ধরুন আপনি মোবাইল ফোন স্ক্রল করতেছেন। হঠাৎ করে আপনার সামনে একটি বিজ্ঞাপন চলে আসলো। আপনি হয়তো ভাবতে পারেন, Facebook কি করে জানলো এটি আমার প্রয়োজন? হ্যাঁ ভাই, এটি হলো ডিজিটাল মার্কেটিং এর ম্যাজিক। আপনি যদি আমাদের এই ৫ মিনিটের ভিডিওটা দেখেন তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন আসলে ডিজিটাল মার্কেটিং কিভাবে করে এবং আপনারা ডিজিটাল মার্কেটিং করে কিভাবে মাসে একটা ভালো সেলারি আর্ন করবেন। তো আজকের ভিডিওতে থাকতেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাকে কিছু কথা বলি, ঠিক আছে? ধরুন আপনারা যখন আগে যারা বিজনেস স্টার্ট করতো তারা তখন কিন্তু আপনার একটি বিজ্ঞাপন দিত সবগুলো খবরের কাগজে, ঠিক আছে? এবং অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে টিভিতে। তো এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই কাজটা হলো আপনার Facebook এ, Instagram এ, TikTok এ আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলাতে যে আপনারা অ্যাড ক্যাম্পেইন করেন, অ্যাড এর মাধ্যমে যে মানুষকে জানান তো এটাকে বলে ডিজিটাল মার্কেটিং মূলত। আপনার ধরেন একটা বিজনেস করছেন, আপনি একটা নতুন প্রোডাক্ট তৈরি করছেন। তো এটাকে আপনি কিভাবে বেচবেন? তো অফলাইনে যদি আপনাকে বেচতে হয় তাহলে অবশ্যই খবরের কাগজ ছাপাইতে হবে এবং মানুষকে জানাইতে হবে আপনি নিজে যেয়ে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি অথবা দোকানে যেয়ে আপনাকে বলতে হবে যে আমার এই প্রোডাক্টটা এই কারণে তৈরি হয়েছে এবং আমার এই প্রোডাক্টটা এই কাজটা করবে। তখন কিন্তু একটা মানুষ আপনার থেকে প্রোডাক্ট নিবে। আর এখন বর্তমান ডিজিটাল মার্কেটিং এসে যে সুবিধাটা আপনারা পাচ্ছেন সেটা হলো আপনারা কিন্তু অল্প কিছু টাকা খরচ করে আপনার Facebook, আপনার Instagram, আপনার YouTube, TikTok এর মাধ্যমে কিন্তু আপনার ব্র্যান্ডটাকে প্রমোশন করতে পারবেন। তো এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে। ঠিক আছে? ধরুন আপনি একটা বড় প্রোডাক্ট বানাইলেন, একটি সেলিব্রিটিকে দিলেন, অনেক কিছু টাকা দিলেন তাকে যে আমাদের এইটা ব্র্যান্ডটাকে প্রমোশন করাই দিতে। তখন কিন্তু তারা ওই টাকার বিনিময়ে আপনার ব্র্যান্ডটাকে প্রমোশন করাই দিবে। তখন আপনার এই ব্র্যান্ডটাকে অনেক মানুষ জানবে। তো এটা হলো আপনাদের জন্য প্লাস পয়েন্ট। ডিজিটাল মার্কেটিং হলো একটি প্লাস পয়েন্ট আপনাদের, যে আপনার এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে বেচতে পারছেন। আপনার দোকানে বসে থাকতে হচ্ছে না। আপনি যদি একটা অনলাইন স্টোর ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন। কারণ আপনি এদিক থেকে বিজ্ঞাপন দিবেন এবং অর্ডারগুলো আসবে তখন আপনি ওইটা এক জায়গা থেকে পাইকারি কিনে আপনি তাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি শুধু কি করতে হবে? আপনার শুধু মেসেজ করতে হবে। আপনি শুধু মেসেজ করে কিন্তু আপনার প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিক্রয় করতে পারবেন। ওই ভাষায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং কি? আপনার Instagram, Facebook, TikTok যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এইগুলোর ভিতরে আপনার প্রোডাক্ট গুলো, আপনার বিজনেস আরকি অ্যাডজাস্ট করা, এটা হলো মূলত ডিজিটাল মার্কেটিং। এখানে আপনার প্রোডাক্ট গুলো দিবেন এবং এই সম্পূর্ণ মিডিয়া গুলো আপনার প্রোডাক্টকে সেল করে দিবে। এটা হলো মূলত ডিজিটাল মার্কেটিং। হয়তোবা এই ভিডিওতে অত বেশি এডিটিং নাই, টেক্সট অ্যানিমেশন নাই, কিন্তু ভিডিওর কথাগুলো কিন্তু আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ শিখতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ভ্যালু আছে। কারণ এখন বর্তমান সবচেয়ে চাহিদাপূর্ণ যে কাজটি অনলাইনে এবং যেটাকে বলে আপনারা ফ্রিল্যান্সিং অনেকে বলেন, এই নামটা কিন্তু আপনারা অনেকে পরিচিত। ফ্রিল্যান্সিং এর ভিতরে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি কাজ পাবেন। সো এটা যদি আপনি সম্পূর্ণ শিখতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফটা খুব ইজিলি সুন্দর হবে। আপনি কিন্তু মাস শেষে একটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। একটা জিনিস আপনাকে বলি, ঠিক আছে? একটি গাছ কোনোদিন একদিনে হয় না। তো আপনারা কিন্তু যে ৫ দিন ১০ দিন ডিজিটাল মার্কেটিং শিখলেন এবং এখান থেকে টাকা আর্ন করলেন, এটা কিন্তু পসিবল না। আপনাকে এর জন্য অনেক সময় দিতে হবে। এর জন্য সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে। শেখার কোনো শেষ নেই। আপনি যত বেশি শিখবেন এবং তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। আরেকটা এবং একটি বোনাস টিপস আপনার জন্য রয়েছে, সেটা হলো আপনি যে জিনিসগুলো শিখছেন। আমি আপনাকে একটা কথা বলি। আপনি ধরুন একটা ডিজিটাল মার্কেটিং এ একটি অ্যাড কিভাবে তৈরি করতে হয় এটার একটি ভিডিও দেখলেন এবং এটা কিন্তু শিখলেন। এটা যদি আপনি প্র্যাকটিক্যালি আরেকজনকে শেখাতে চান তাহলে কিন্তু আপনার মাথার ভিতরে এই জিনিসটা আরো বেশি করে ধরবে। তো আপনি যখন একটা ফ্রিল্যান্সিং কোর্স করছেন অথবা ফ্রিল্যান্সিং আপনি শিখছেন, তখন সেটা ডিজিটাল মার্কেটিং। তো আপনি যেটা শিখছেন, তো আপনি ওই টাইমে একটি ইউটিউব চ্যানেল খুলবেন অথবা অন্যান্য আদার্স সোশ্যাল মিডিয়া। তো খোলার পরে আপনি যেটা শিখবেন ওইটা আপনি ভিডিও ক্রিয়েট করবেন, ঠিক আছে? রিক্রিয়েট করবেন ভিডিও। আপনি যেটা শিখছেন সেটা আপনি মনে করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে একটা মানুষও নাই। তারপর আপনি চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এই কথাগুলো আপনি যেগুলো শিখছেন তার চেয়েও আরো ভালো করে সোশ্যাল মিডিয়াতে শিখে আপলোড দেওয়া। তাহলে কিন্তু আপনি শিখছেন প্লাস একজনকে শেখাচ্ছেন। যার কারণে আপনাকে ২ থেকে ৫ বার একটা জিনিস রিহার্সাল করা লাগবে। কারণ একটি ভিডিও বানাইতে হলে কিন্তু তার উপরে রিসার্চ করা লাগে। তো এইজন্য আপনাকে বলি আপনি একটি সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করেন এবং আপনি যেটা শিখতেছেন সেটা অন্য কাউকে শেখান। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি অনেক দ্রুত গ্রোথ করছেন এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও অনেক বড় হয়ে যাবে এবং আপনি কিন্তু ওখান থেকেও একটি ভালো আর্নিং করতে পারবেন। তো এইগুলো সবই কিন্তু ডিজিটাল মার্কেটিং। এক কথায় বলতে গেলে অনলাইনের মাধ্যমে মাথা কামিয়ে এবং টেক্স কাজে লিয়ে গিয়ে হারাম পন্থ বাদে যে টাকাগুলো আপনারা উপার্জন করবেন সেগুলো হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু এটাই। আপনারা অনলাইন থেকে যে টাকাটা ইনকাম করবেন সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আজকের ভিডিও থাকতেছে এই পর্যন্তই এবং নেক্সটে আপনাদেরকে দেখাবো আপনি ডিজিটাল মার্কেটিং ট্রাই করার জন্য আপনি কিভাবে একটি পেজ খুলে সেখানে ট্রাই করবেন ডিজিটাল মার্কেটিং। তো
তো সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এমন নানা ধরনের ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি হিট করে দিন, কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের অনুপ্রেরণা জাগে ভিডিও বানানো।